বন্ধুরা, তোমাদের ঘাড়ে বা গলাতে কি কালো প্যাচ পড়ে গেছে, জেদি কালো ময়লা যেটা কিছুতেই যাচ্ছে না? তো বন্ধুরা, এই দুটো জিনিস ব্যবহার করে খুব সহজে এইসব জেদি কালো দাগ ময়লাকে দূরে সরাতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো। খুব ছোট্ট দুটো রেমেডির মাধ্যমে আমি দেখাচ্ছি কিভাবে কি ইউজ করলে এই জেদি কালো ময়লা চলে যেতে পারে। তো প্রথমেই আমি একটা ছোট্ট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু আমাদের ডার্ক স্পটকে অনেকটা হালকা করতে সাহায্য করে, ব্লিচিং প্রপার্টিস আছে, এটা আমরা সকলেই জানি। তাই আলু আমি এখানে হাফ নিচ্ছি, পুরোটা এখানে আমার লাগবে না। হাফ আলুর টুকরোটাকে কাটার পর বটির সাহায্যে বা ছুরি থাকলে ছুরির সাহায্যে তোমরা এরকম কাট করে নেবে, যাতে দেখবে আলুর রস দেখো যেমন টপ করে পড়লো, এরম যেন আলুর রস বেরোনোর মতো হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। যে নুন আমরা খাবার তৈরিতে ব্যবহার করি সেই নুনই আমি এখানে ব্যবহার করেছি। এবার আলুর রস আর নুন এই দুটো আমাদের যেখানে গলায় কালো ছোপ পড়ে গেছে বা হাতে পায়ে কনুইয়ে আন্ডার আর্মসে প্রাইভেট পার্টসে, সেখানে তোমরা হালকা হাতে রাব করবে। আলুর রসেতে থাকে ব্লিচিং প্রপার্টিস, যা কালো দাগ ছোপকে হালকা করতে, স্কিনকে হোয়াইট করতে সাহায্য করে। আর নুন এখানে এক্সফলিয়েশনের কাজ করবে, স্ক্রাবারের কাজ করবে, ডেড সেলগুলোকে আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যাবে, একদমই স্কিন থেকে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। খুব ভালো করে সপ্তাহে 2 থেকে 3 দিন যদি ডেইলি তোমরা এটা করো, 2 থেকে 3 দিন, দেখবে আস্তে আস্তে দাগ ছোপ অনেকটা হালকা হয়ে গেছে। এবার ভিজে একটা টাওয়াল দিয়ে আমি ভালো করে গলাটা মুছে নিচ্ছি, বা হাতে যেখানে ইউজ করলাম সেখানটা তোমরা যেখানে যেখানে ইউজ করে ভালো করে ভিজে টাওয়ালে এরকম বা ন্যাকড়াতে মুছে নেবে। এবার একটা বাটি নিয়েছি, সেকেন্ড রেমেডিতে আমি নিয়ে নিচ্ছি সাদা কোলগেট। সাদা কোলগেটই বন্ধুরা এখানে লাগবে, কারণ সাদা কোলগেটে থাকে ক্লোরাইড, যা স্কিনকে লাইটেন করে, হোয়াইটেন করতে সাহায্য করে, কালো দাগ ছোপকে দূর করতে। আর এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি, হাফ লেবুর পুরো রসটাই আমার এখানে লাগছে। হাফ লেবু নেওয়ার পর খুব ভালো করে দুটোকে আগে মিক্স করে নেবে। তারপর আমি আর একটা উপাদান এর মধ্যে দেব। খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর দেখবে এরকম একটা ফোম ক্রিয়েট করছে। খুব ভালো করে মিক্স করে নেবার পর যখন দেখবে একদম স্মুথ পেস্টে তৈরি হয়ে গেছে, তখন তোমরা এর মধ্যে অল্প একটুখানি হলুদ দেবে। এখানে কস্তুরি হলদি বা কিচেন হলদি তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। এবার আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। খুব ভালো করে গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালো করে থিক লেয়ারে তোমাদের যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে এটা অ্যাপ্লাই করবে। এটাও যদি সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন করতে পারো, 10 থেকে 15 মিনিট মতো থাকতে হবে, খুব বেশিক্ষণ নয়। দেখবে এই 1 সপ্তাহের মধ্যে তোমাদের দাগ অনেকটা হালকা হয়ে ট্যান একদমই রিমুভ হয়ে যাবে। এই রেমেডিটা আমি আমার হাতেও অ্যাপ্লাই করছি। হাত অনেক সময় রান্না করতে গিয়ে বা অন্যান্য কাজে রোদে কালো হয়ে যায়, সেখানেও অ্যাপ্লাই করতে পারো। মিনিট 10-15 পর আমি ভিজে টাওয়াল দিয়ে আমার গলা হাত সব ভালো করে মুছে নিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনেই ইনস্ট্যান্ট আমার গলার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর একদম ট্যান সঙ্গে সঙ্গেই চলে যায়। হাতের স্কিনও দেখো অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই রেমেডিটা প্রায় সকলে করতে পারবে, তবে এই রেমেডি করার আগে অবশ্যই তোমরা একটু প্যাচ টেস্ট করে নিও। এই ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয় তো একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটাকে। এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।